যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হওয়ায় বৃহস্পতিবার স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে দুর্বল মার্কিন ডলারের প্রভাবও স্বর্ণের বাজারে ইতিবাচক ভূমিকা রেখেছে। স্পট গোল্ডের দাম 0.7% বেড়ে আউন্স প্রতি 4,821.44 পৌঁছায়। জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও 0.4% বেড়ে $4,844.40 লেনদেন হয়। বিশ্লেষকদের মতে মার্কিন ডলার 6 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণসহ ডলারে মূল্যায়িত পণ্য তুলনামূলকভাবে সস্তা হয়ে গেছে। একই সঙ্গে মার্কিন 10 বছরের ট্রেজারি বন্ডের ইল্ডও 0.7% কমেছে। ONNDA এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, স্বর্ণের এই উত্থাপনের প্রধান কারণ হল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির বিষয়ে তৈরি হওয়া আশাবাদ। তার মতে যদি স্বর্ণের দাম $4,900 উপরে ওঠে, $5,000 মানসিক বাধা পর্যন্ত যেতে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুধবার ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তবে একই সঙ্গে তেহরান যদি অনড় থাকে তাহলে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়। ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া যুদ্ধ প্রায় শেষের দিকে। যদিও সাম্প্রতিক সময়ে তিনি যে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন তা কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিকের তুলনায় অনেক কম। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম এখনও 8% বেশি কমেছে, কারণ জ্বালানি দামের অস্থিরতা বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ানোর চাপ তৈরি করেছে। স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও উচ্চ সুদের হার এই ধাতুর চাহিদা কমিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের এখন ট্রেডাররা চলতি বছরে 25 বেসিস পয়েন্ট সুদের হার কমার সম্ভাবনা মাত্র 29% দেখছেন। যুদ্ধ শুরুর আগে বছরে 2 বার সুদের হার কমানোর প্রত্যাশা ছিল। এদিকে স্পট সিলভারের দাম 1.7% বেড়ে আউন্স প্রতি $40.41 দাঁড়িয়েছে। প্লাটিনাম 1.2% বেড়ে $2,135.58 এবং প্যালাডিয়াম 0.9% বেড়ে $1,587.39 লেনদেন হয়েছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।